একটা একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা হলো, আমাদের নিয়ে যে কথাটা হচ্ছে, গত 2 দিন আগে আমরা দেখলাম সচিবালয়ে আগুন লেগে গেল খুবই রহস্যজনক ভাবে এবং সর্ট অফ পরিকল্পিত ভাবে। তো এইটা যখন ঘটলো, তারপরে এই সরকার তাদের বিরুদ্ধে ভিজিবল কোনো স্টেপ এই 2 দিনের ভেতরে নিয়েছে কিনা, কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা, বা এমন কোনো কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায়, কোনো ভিজিবল কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা? এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ে আগুন দিল সমন্বয়করা, যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমন্বয়ক হাসিবুল ইসলাম সচিবালয়ে আগুন দিচ্ছে। এই উপদেষ্টারা, এই ব্যাক করে দল, এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত, দেশ জাহান্নামে যাক। এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই, আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই। হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা সকলে জেনে থাকবেন, যেখানে সচিবালয়ে আগুন লেগেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে একটি হযবর অবস্থা সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের সমালোচনা সৃষ্টি হয়েছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপক চাপ এসেছে। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারা কারা জড়িত, আর ইতিমধ্যে এই বিষয়ে নাহিদ ইসলাম কি বলছেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে একের পর এক তুলে ধরবো ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস। সমন্বয়ক হাসিবের বক্তব্য সবারই মনে থাকার কথা। মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যার বক্তব্য অকপটে স্বীকার করেছিলেন গণমাধ্যমে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। তবে এরই মাঝে অনুসন্ধানে উঠে এসেছে, সচিবালয়ে আগুন লাগার ঠিক 2 মিনিট পরে সমন্বয়ক হাসিব ফেসবুক লাইভে আসেন। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সমন্বয়ক হাসিব সচিবালয়ে প্রবেশ করলেন কিভাবে, যেখানে সংবাদকর্মী কিংবা সচিবালয়ের কর্মীদেরই প্রবেশ করতে দেয়নি পুলিশ? নিচ্ছে না কেন? আসলে আপনারা ধাক্কা দাও দিচ্ছেন না, ওনারা জানেন কি বলছে আপনাকে? আমাকে বলছে এদিক দিয়ে ঢুকতে দিবে না, কিন্তু সাংবাদিকদের যাদের পিআইডি পাস আছে তাদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের মতো কড়া নিরাপত্তার স্থানে আগুন লাগার প্রায় 8 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, যা কৌতূহলের নতুন মাত্রা যোগ করেছে। থেকে নিউজ দেখতেছি, নিউজ দেখে চলে আসলাম আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়কও দেখলাম না, কোনো দলের কোনো কাউকে দেখলাম না। উপদেষ্টা এরা কোনো যোগ্যই না, এদের মতো লোকদের দেশ চলে না। দেশে জ্ঞানী লোক আছে, তাদের দিয়ে আপনি দেশ চালান। এদিকে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমে জানিয়েছেন, সচিবালয়ে সমন্বয়করা এত রাতে কি করে? এর আগেও সচিবালয়ে সমন্বয়ক ও আনসারের সংঘর্ষ ঘটেছিল। ইউনূস সরকার যদি মনে করে থাকেন দেশের মানুষ অবুঝ, তাহলে সমন্বয়কদের বিচার এদেশের মানুষই করবে। কিছু নথি চাওয়ার পর গতকাল গভীর রাতে এই আগুন, যখন কোন সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়। একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা হলো, আমাদের নিয়ে যে কথাটা হচ্ছে, গত 2 দিন আগে আমরা দেখলাম সচিবালয়ে আগুন লেগে গেল খুবই রহস্যজনক ভাবে এবং সর্ট অফ পরিকল্পিত ভাবে। তো এইটা যখন ঘটলো, তারপরে এই সরকার তাদের বিরুদ্ধে ভিজিবল কোনো স্টেপ এই 2 দিনের ভেতরে নিয়েছে কিনা, কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা, বা এমন কোনো কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায়, কোনো ভিজিবল কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা? এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি
এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতে। আমরা দেখছি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। ফলে সেই দৌরাত্ম একটা প্রশ্ন করতে চাচ্ছি, কারণ এটার ডেকোরামটা ছিল এই ধরনের, কোন ধরনের যদি প্রশ্ন থাকে বক্তব্যের ভিতরে করা যায়। প্রশ্নটা হলো, আমলাদের নিয়ে যে কথাটা হচ্ছে, গত 2 দিন আগে আমরা দেখলাম সচিবালয়ে আগুন লেগে গেল খুবই রহস্যজনক ভাবে এবং সর্ট অফ পরিকল্পিত ভাবে। তো এইটা যখন ঘটলো, তারপরে এই সরকার তাদের বিরুদ্ধে ভিজিবল কোন স্টেপ এই 2 দিনের ভেতরে নিয়েছে কিনা, কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা, বা এমন কোন কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায়? কোন ভিজিবল কোন স্টেপ নেওয়া হয়েছে কিনা? না, এটা আজকেও আমরা মিটিং করে আসলাম, এই জন্যই এই অনুষ্ঠান দেরি হয়েছে। এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এবং আপনাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে। সেই সংস্কারে তাদেরও মত থাকবে, তাদের কথা শোনা হবে। কিন্তু একটা সংস্কারের মত আসলে তারা যেই রিয়াকশনটা দেখিয়েছে, এটা আমরা মনে করি শুধু এটা তো তাদের নৈতিকভাবেও ঠিক হয়নি, এবং তারা বিধিগতভাবে অনেক লঙ্ঘন করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকেও আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো স্বীকার করেই আমরা চলার চেষ্টা করছি, এবং সেটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমরা সবসময় চেয়ে আসছি। এবং আমরা মনে করি যে এখন বাংলাদেশে একটা ইতিবাচকভাবেই বাংলাদেশের রাজনীতি নতুন করে পরিগঠিত হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সৌহার্দ্য এবং ঐক্যমত্য আছে, পাশাপাশি তারা একই সাথে যেই ভুল এবং সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই জায়গায় তারা সমালোচনা করছে, এবং সমালোচনাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কারণ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যেই ধরনের সরকার আসলে গঠিত হয়েছে, একটা যেটাকে এখনো আসলে ডিফাইন করা যাচ্ছে না, যে সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে, একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে। ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান পরিস্থিতি, যে সচিবালয় অগ্নিকাণ্ড বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রেও ঘটে থাকে, কিন্তু এরকম দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থানে যেখানে সচিবালয়, সেখানে আগুন লাগা অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু অন্য কোনো রাষ্ট্রে পাওয়া যায়নি, একমাত্র বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। এই জন্যই কিন্তু সমালোচনা উঠেছে। সচিবালয় আগুন লেগেছে, তাও আগুন 2 দিক থেকে লেগেছে, একদিক থেকে লাগতো এটা একটা বিষয় ছিল, কিন্তু যেহেতু সেই ভবনের 2 প্রান্তে আগুন লেগেছে, অতএব এই আগুনটি পরিকল্পিতভাবে করা হয়েছে, এমনটি মন্তব্য করছেন অনেকে। বিস্তারিত তথ্যগুলো দেখেছেন এই ভিডিওতে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।